नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्ना शानिअका हुवल अबतर सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक दरबार में लाख शुक्रिया। अल्लाह पाक आरारे दुनिया साई सामिलतुल मुक्त करी आछे पवित्र जुमार दिन जुमार नामाज पढ़िबेल्लाई मस्जिद में आइबेल्लाई तौफिक दान करछि। एक अल्लाह अल्लाह दरबार में तारा बेया कोने कालिमातु शुकर पाठ करे अल्हम्दुलिल्लाह। मासनुल खुतबा एवं दरूद शरीफर परे पवित्र कालामुल्लाह शरीफर सूरा काउसार एबे तेलावात करा गई। आज ये जिलहज मासर 8 तारीख हालिलुदे 9 तारीख यार बाद 10 तारीख ईदुल आजहा अनुष्ठित आगामी हालियतुन तकबीर तशरीक पढ़ा शुरू करम करिब। आयामे तशरीक शुरू हबो हालियतुन अर्थात फजर नामाज फरतुन हालिया फजर नामाज फरतुन तकबीर तशरीक फरम करब। हालिलुद 9 तारीख 9, 10, 11, 12, 13 5 दिन शनिवार बुधवार पर्यন্ত शनिवार बुधवार आसार पर्यন্ত तकबीर तशरीक बेकमत फरम करिब। अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाहु अल्लाहु अकबर वलिल्लाहिल हामद। এই তকবীর को ব্যাকরণতে ফরা করিব। পুরুষ হলে উচ্চ স্বরে করিব, মহিলা হলে নিম্ন স্বরে করিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়িব। এই সম্পর্কে আলোচনা করা আগে এই সম্পর্কে আর আলোচনা করিবে খেয়াল নেই। তো আজি হলো 8 তারিখ জিলহজ মাসের সূরা কাউসার জিবে তেলাওয়াত করা গিয়ে এই সূরা কাউসার ইবে এন একটা সময় মধ্যে আল্লাহ পাকে নাজিল করেছি যে সময় মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই দুঃখিত এবং কষ্ট পাই, চারিদিক দিয়ে নির্যাতিত, চরম পর্যায়ের নির্যাতিতই একদম মনভাঙ্গা হয়ে গিয়ে এন একটা অবস্থা মধ্যে সূরা কাউসার ইবে আল্লাহ পাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দিবার লাগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তুন লইরে 40 বছর আগ পর্যন্ত 40 বছর আগে তো নবী নয়, নবুয়ত লাভ করেছে 40 বছর 8 মাস হওয়ার পরে। এই দীর্ঘ ইতিহাসের সময় গিয়ে হুজুর হায়াত মৃত্যু নবুয়তি জিন্দগি নয়, ইয়েন নবুয়ত লাভ করিবার আগে মক্কার পরিবেশ মৃত্যু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই জীবনযাপন করেছি 40 বছর পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সুন্দর চরিত্রের অধিকারী আর কেউ আছে ইতার মধ্যে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগমৃত্যু জন্ম লাভ করেছি, যে অবস্থা মৃত্যু যে পরিবেশ মধ্যে হায়াত হারার পরিবেশ খুবই নাজুক আছিল, খুবই খারাপ আছিল। এন একটা খারাপ পরিবেশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করতে আছিল 40 বছর পর্যন্ত, অর্থাৎ নবুয়ত লাভ করানোর আগ পর্যন্ত। এল্লা খারাপ যুগের মানুষ হল ব্যাকুণে বাছাই করিলেই যাচাই বাছাই করিলেই তার একজন বিশ্বস্ত মানুষ আছিল বেলাতে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এল্লা খারাপ যুগের মধ্যে বেশি সবচাইতে বেশি ভালো মানুষ আছিল দি একদম কলঙ্ক মুক্ত হায়াত জীবনযাপন করছিতে এই বলে আর রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এত সুন্দর চরিত্র, তার এত বিশ্বস্ততা ইন তার মধ্যে ফায়েরে ওই খারাপ যুগের মানুষ হল বেয়া করে তার একখান উপাধি দিই বেয়া করে মিলিয়ে দেন আল আমিন। আল আমিন উপাধি দিই অর্থাৎ এই বাংলার মধ্যে সবচাইতে বেশি বিশ্বস্ত মানুষ, বেশি বালা মানুষ। এই যুগের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা টিয়া পয়সে স্বর্ণ চাঁদি ইন আমানত রাখত। এই ধরনের আমানত রাখিবলে এরকম বিশ্বস্ত মানুষই আছিল ওই যুগের মধ্যে। এলে বালা মানুষ ইতার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল, কিন্তু তার মধ্যে যদি নবুয়ত লাভ হই নবুয়তি যখন দান করা গই এই বেসেতে একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করেছি। এক খোদার দাওয়াত দের, এক আল্লাহর প্রতি এখন দিনের দাওয়াত দের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবের দাওয়াই কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছি।
তখন ব্যাকুন আবার উল্টো হয়ে গিয়ে তারা জানাতেন তারা মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে বিশ্বস্ত মানুষ, সবচাইতে সত্যবাদী মানুষ, সবচাইতে সৎ চরিত্রের মানুষ। এই জানা সত্ত্বেও ব্যাকুন জানে আল্লাহ পাকে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চিনতে ভুল ন করে এই মর্মে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে, ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন সত্যবাদী নবী, নবী বরহক ইয়েন তারা মক্কার কুরাইশর যে সমস্ত কাফের মুশরিকল আছিল ইতারা এনভাবে চিন্নি যেনভাবে নিজের ফুয়াশারে চিনতে ভুল ন করে এরকমভাবে তারা চিন্নি সেনা সত্ত্বেও শুধুমাত্র একখান হারণ কি আল্লাহর প্রতি দাওয়াত, আল্লাহর প্রতি দাওয়াত, একত্ববাদের দাওয়াত, দিনুর দাওয়াত। এই দাওয়াতিবে দেওয়ার কারণে তারা ব্যাকুল তার বিরোধিতা শুরু হচ্ছে। দিনুর দাওয়াত দেওয়া যেতে শুরু করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 খোদার মূর্তি 360 খোদার পূজা সারিয়ে এক খোদার পূজা করি বেলে এক খোদার ইবাদত করি বেলে যদি দাওয়াত দেওয়া শুরু করছি তখন তারা ব্যাকুল আবার উল্টো গিয়ে তারা এবার নির্যাতন করে, নির্যাতন করতে এনভাবে নির্যাতন যে করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেরো করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনুর দাওয়াত যারা কবুল করছি তারার মৃত্যু নির্যাতন করছি। দীর্ঘ একখান সময় মক্কার মৃত্যু তারা অতিবাহিত করছি এভাবে নির্যাতিত নিপীড়িত অবস্থার মৃত্যু তারা হায়াতিন হারার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম খুবই এই নির্যাতন আর বরদাস্ত করে না পারি মনের বেশি ছোটো করে ফেলি, মন ছোটো করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে সান্ত্বনা দিবেলাই এই সূরা নাজিল করেছে, সূরা কাউসার। সূরা কাউসার প্রেক্ষাপট বা শান নজুল দিয়েন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সান্ত্বনা দিবেলাই আল্লাহ পাকে এই সূরাবে দান করেছে। সূরা মধ্যে কি হয়, ইন্না আতাইনা কাল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে হতো নবী নিশ্চয় আয় অনরে কাউসার দান করেছে। কাউসারর সাপ দিগর্তরতে প্রাচুর্য উন্নতি, তবে কাউসার তার এমনি উদ্দেশ্য রূপে উগ্র হাউজে কাউসার উগ্র হাউস চৌবাচ্চা হয় বাংলা মধ্যে পানির উগ্র টাঙ্কি, এই বেগ্য পানির টাঙ্কি পানির উগ্র হাউস জিবে হাসরের ময়দানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিপাসিত উম্মতরে ওই হাউস পানি পান করে। এই হাউসে কাউসার এবে পানি বলে এত যে মজা হইব ক্ষোভের মতো নয়, মধুর তো না বলে বেশি মজা হইব, দুধুর তো না সাদা হইব, মধুর তো না মজা হইব। যে ব্যক্তি এক গ্লাস পানি ইতো পান করতে পারিব এই ব্যস্ত জন আগ পর্যন্ত হন ধরনের পিপাসা অনুভব হইত না। এই হাউসে কাউসার ইবে মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার মৃত্যু বইতে হইব, আর ওই হাউসে কাউসারের মৃত্যু অগণিত ফেলাওল তাহাইব। আকাশের মধ্যে তারকা যেরকম আরও দেখি অগণিত তারকা ওই রকম ও তারকার মতো ওই রকম ফেলাওল এনে তাহিব। ওই এক ফেলা পিপাসিত উম্মতরে পানি পান করে কিন্তু হাসরের ময়দানি কিন্তু বহুত গরম হইব, শরীরে গরম হইব, হবের মতো না সূর্য মাথার হাসা চলে অর্ধ হাত বা এক হাত হাসা চলে সূর্য তার পূর্ণ মাত্রায় তাপ দিব, এনভাবে তাপ দিব যে মানুষ গেমতে মানুষ যার যার ফাপ অনুযায়ী ঘামিব, যার তো যত বেশি ফাপ তাহিব সে তত বেশি ঘামিব। ওই তার ঘামর মৃত্যু মানুষ কিয়র এক হাড়ু বরাবর হবো, কেউ এক খুঁড় বরাবর হবো, কেউ সিনে বরাবর হবো, কেউ মাথা বরাবর হবো, কেউ সাঁতরা তাইব। অর্থাৎ যার তো যত বেশি ফাপ তাহিব তত বেশি সে ঘামিব ওই তাপের কারণে, সূর্য তাপের কারণে। এই পানির এইভাবে এই তাপ বরদাস্ত করি না পারি মানুষের ফলছে ফুয়েছে বগি খুবই পিপাসা অনুভব করিব। হাসরের ময়দানের মধ্যে ফানি একটু আর্তনাদ করিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের মধ্যে হাউজে কাউসারের ফার মধ্যে হাউজে কাউসারি বেন কুদরতিভাবে আইসে বগি হাসরের ময়দানের মধ্যে। এবার ফার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা তাহিব, তার মধ্যে অগণিত ফেলাও তাহিব, এক ফেলা ফানি তার পিপাসিত উম্মতরে ফান করাইব। এই হাউজে কাউসার এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছি। এই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিল তোমার এতজ্ঞ দামি দামি হাউস দান করা গিয়ে জীবে পূর্ববর্তী হন নবী ন পাই হন উম্মত ন পাই এবার শুধুমাত্র অনরে দান করা গিয়ে অনর পিপাসিত উম্মতের অনেক ফানি ফান করাবেন। আর ফানি জীবে একবার হাত ফারিব হইতে আসছে না তো জন আগ পর্যন্ত আর ফানি হম হইত এবার রসুল সান্ত্বনা পানি ফানি রসুল মন খুশি হয়ে কেনা হাউসে কাউসার দিই বলে হয়ে এতক্ষণ পর্যন্ত মন ফেরেশানি আসিল, দীর্ঘদিন পর্যন্ত ফেরেশান অবস্থা মধ্যে আসিল, হুজুর মনে এখন সাফ হয়ে গেল।
ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এখন অনরা এত বড় একটা নিয়ামত দান করছি। এই নিয়ামতের শুক্রিয়া দান অনেকে করেন নামাজ পড়েন। অনরমিতি যে নামাজ দেওয়া গিয়ে অনর উম্মতাল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া গিয়ে গুরুত্ব সহকারে এই নামাজ কিন্তু আদায় করতে তখন ওয়ানহার তার সাথে সাথে একটা হাম করেন অনর রবের সন্তুষ্টি অর্জন করি বেল্লাই, অনর রবেরও খুশি করি বেল্লাই আল্লাহর ওয়াস্তে ফুসু সবাই করেন। ওয়ানহার নহরের নির্দেশ দিই। নহর আর জবের মধ্যে পার্থক্য আছে। নহর করা যায় যে উঁড়ুর ক্ষেত্রে, আর জবে করা যায় যে উঁট ছাড়া অন্যান্য প্রাণীর ক্ষেত্রে। নহর হলো কি উঁট, উঁট তো বেশি উঁচু প্রাণী, এবারে এই জবা করতে কষ্ট হয়, যার কারণে এবারে নহর গরম করে, অর্থাৎ ধারালো ছুরি দিয়ে এবারে জিমিতে জবা করে গলা শুরুর প্রান্তে এমনিতে ধারালো ছুরি দিয়ে গুঁতো মারিয়ে গিয়া হাড়ি কাম করে, এবার হয়তো নহর। আর জবাইলো দেখবে শুয়াই এভাবে ফোঁসাই হারম, এবার হয়তো জবে। তো ওয়ান হার দ্বারা কী করছে ওই কুরবানির নির্দেশ দিই। ফির 5 ওয়াক্ত নামাজেরও গুরুত্ব সহকারে আদায় করতে হই, আর সাথে সাথে আল্লাহর খুশি অর্জনের লক্ষ্যে নহর করতে হই, অর্থাৎ কুরবানি করতে হই। তারপর হয়তো ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা একটা অফার দিই, মক্কার যে সমস্ত মুশরিকল আছিল এটাকে অপবাদ দিয়ে যে কারণে তারা বেকুন বিরোধী গিয়ে এতদিন বেকুন আপন আছিল, এদের আমাদের সবচেয়ে বড় আপন জানা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালিমার দাওয়া শুরু হয়েছি 360 খোদারা বাদ দিয়ে এক খোদার ইবাদত করি বেলা দাওয়া দেওয়া শুরু হয়েছে বেকুন বিরোধী গিয়ে এই বিরুদ্ধে জিদুর বশবর্তী। এটারা বেকুন জানিবে হক হতা সত্য হতা, তা সত্ত্বেও জিদুর বশবর্তী তারা কি নগরে আফন ভাবে আর আগের থেকে আফন নভাবে ফরভাবে জুলুম নির্যাতন শুরু করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে সারগো ফোয়া কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম সারগো ফোয়া একদম অল্প বয়স মধ্যে মারা গিয়ে এই 2-3 বছরে এলে হায়াত ইয়াত বেশি না পাই। এখন বিয়া করছে তো মরে গিয়ে গই, ফোয়া বিয়া করছে তো মরে গিয়ে গই, ওই তারা বিয়া খুশি হয়ে গিয়ে গই। হয়তো আরা মনে করছিলাম এবার ফোয়াশা কী করবে ইবে যে দিনের দাওয়াত দেয়, একত্রবাদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, ইবে যাইলে গই এবার ফোয়াশা কী করিব দৌড়ি রাখিব। এখন তো দিন নাই, ফয়েন বেগুন একে গিয়ে গই বেগুন ফয়েন যেহেতু মরে গিয়ে গই। এখন ওই আরব দেশের প্রথা অনুযায়ী ইতারা সমাজের একদম প্রথা অনুযায়ী যারা ফোয়াশা নটি গিয়ে নতা হ্যাঁ বা পরবর্তী বংশধর নতা হ্যাঁ কোনো ধরনের পুরুষ সন্তান নতা হ্যাঁ তারা আবতার ডাহে লেস খাড়া। আবতারা অর্থ কি লেস খাড়া মানে নির্বংশ, তখন বংশ নাই, বংশ বিস্তার হইতো দুনিয়া মিতি বংশ বিস্তার করবে তো ফোয়াতা হম করব, ফোয়াতুন আস্তে আস্তে বংশ বিস্তার হবে, বাপর ধর্ম ধরে রাখিব। এখন এবার ধর্ম গরিব হানে এই নয় দাওয়াতিন দিব হানে এই তারা খুশি গিয়ে খুশি এরা তারা অফবাদ দিয়ে আবতার ডাহের বিয়া কোনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার ডাহের নির্বংশ ডাহের মোহাম্মদ নির্বংশ ইবক গই তারা সমাজের মধ্যে একদিকে গাইলেরই ইয়ার আল্লাহ রসুল সাল্লাল্লাহু খুবই মনক্ষুণ্ণ মনের মধ্যে কষ্ট পাই। এই সমস্ত ফেরেশানি বেকিম দূর করি বলে সূরা কাউসার দান করছি। কাউসার নামক নিয়ামত সুসংবাদিন আল্লাহ পাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাই, এরপরে নামাজের নির্দেশ দিই, এরপরে কুরবানির নির্দেশ দিই, এরপরে তারা যে নির্বংশটা হ্যাঁ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা অপবাদ দিই এই অপবাদটা খণ্ডন করেন। তো আল্লাহ পাক হয়তো ইন্দা শানিয়াকা হুয়াল আবতার হদে নবীর হদে ইতারা আমাদের যে আবতার ডাহের নির্বংশ ডাহের বাস্তবে তারাই নির্বংশ, অর্থাৎ তারা যে ধর্ম করেন যে ধর্ম পালন করেন মুশরিকি ধর্ম পালন করেন তারা যে মুশরিক ধর্ম মিতি যারা 360 খোদার পুজো মিতি তারা আছে এই ধর্ম এবারে বিস্তার করি পেলে প্রসার করি পেলে দুনিয়াতে মানুষ থাকতো না। আর অনধর্ম এবে অনর ফুয়াল বেকু মরে গিয়ে অসুবিধা নেই, কিন্তু এনের মানুষ হল তৈরি করে দিম, অনর উম্মতত্তুন এনের মানুষ হল তৈরি করে দিম যারা কিয়ামত পর্যন্ত এই ধর্মল্লাই তারা জীবন দিয়ে রইলেও ধর্ম দুনিয়া মিত্রা কী করিব প্রসার করিবে হাজমিতে নিয়োজিত তাহিবে। তো বাস্তবেও দেখা যাচ্ছে কি এখন পর্যন্ত যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবতারটা কি নির্বংশটা কি যে সমস্ত মুশরিক হল যে সমস্ত মুশরিক নেতা হল ইতারার হওয়ার নাম নিশানা তো নেই আমার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার উম্মত হাজার হাজার প্রতিনিধি হল দুনিয়া মিতে হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেই গই কিন্তু কোরআনের বাণী রসুলের বাণী ফসাইতে মানুষ হাজার হাজার তৈরি এভাবে কিয়ামত পর্যন্ত চলিব। আলেম ওলামার মাধ্যমেও চলিব,
আম পাবলিক যারা আছে তারাও যেহেতুর দিন বুঝছি এটারাও দিন হাসি ঘুরে যাবে এরকমভাবে দিন হাস চলাচলে আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত রাখিব। তাহলে বোঝা গেল দেখি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুয়ানতা হেলি কি হব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এদুকুন আশেক এদুকুন প্রেমিক আল্লাহ পাকে তৈরি করে দিই দুনিয়া মিতি যারা রসুলের ধর্মের এনভাবে চর্চা করে যে এখনও পর্যন্ত রসুল চিন্তা আছে এরকম মনে হয় রসুলের আলোচনা রসুলের সাহাবা ইকরামের আলোচনা এনভাবে দুনিয়া মিতি যে তারা যেন এখনও আছে এরকম মনে হয়। তারা যে পরিমাণ আলোচনা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিমাণ দুনিয়া মিতি প্রত্যেক দিন আলোচনা হয় যে সমস্ত মানুষের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপবাদ দিয়ে নির্বংশ অপবাদ দিয়ে ইতারা ধর্মের দাওয়াত দিয়ে নে ইতারা হতা হয় না ইতারা নাম উচ্চারণ করে কেউ নেই বরং দেখা যাচ্ছে কি এখনও পর্যন্ত আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা যারা আছিল উবাই ইবনে খলফ যারা আছিল হ্যাঁ আব্দুল্লাহ ইবনে সালুল যারা আছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এভাবে দুষ্পাইর করতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারি অপবাদ দিত লাঞ্ছিত বঞ্চিত করে ফেলে চেষ্টা করতো ইতারার নাম হন্য হনিকে নেই হন ইতারার বংশ খনিকে যদিও তাহার এখন মুসলমান হয়ে আছে দেরি কিন্তু তারা বংশ পরিচয় দিতে সরম লাগে আয়া আবু জাহেলের বংশধর সরম লাগে আয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বংশধর আয় উবাই ইবনে খলফার বংশধর হইতে তাদের সরম লাগে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বংশগুলি হই ইতারা বংশর লোকলত এখন ইতারা যদি কেউ বাঁচি আছে দই ইতারা তো পূর্বপুরুষও পরিচয় দিতে সরম লাগে তাহলে তা খারাপ মানুষ আছে নিকৃষ্ট মানুষ আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিই আল্লাহর বিরোধিতা করছি তাহলে বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন নির্বংশ নয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের সন্তান হলার দুনিয়া মিতি প্রতিনিধিত্ব করি না পাইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতিনিধিত্ব করি যাক তাহলে সুতরাং আল্লাহ পাক হয়তো নির্বংশ হতে তারাই কারণ ইতারা ধর্ম প্রচার করেন নে ইতারার নাম প্রচার করেন না দুনিয়া মিতি কী হতে কিনো তাহি বলে অনর ধর্ম প্রচার করেন নে অনর নামের প্রচার করেন নে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হাজার হাজার বার প্রত্যেকদিন উচ্চারিত হওয়ার হাজার হাজার জায়গার মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিন যে কোরআনের দাওয়াত হাদিসুর দাওয়াত রসুলের বাণী ইনফুনিন আছে ইন আলোচনা হয় রাত দিন 24 ঘন্টা হন না হন জায়গা মধ্যে আলোচনা হইতে আছে তাহলে বাস্তবে বোঝা গেল দেখি আসলেই তারাই নির্বংশ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ নয় এই সূরার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকে সান্ত্বনা দান করেছি এই সূরার মধ্যে আরা একখান পাইলাম একখান সুসংবাদ পাইলাম যে আরা হাউজে কাউসার দান করেছি উম্মত মুহাম্মদিয়ারে যিনি শুধুমাত্র আড়াল্লাই অন্য হন উম্মতরে দিয়া না যায় আরেকখান জিনিস হলো কি নামাজের নির্দেশ নামাজ আর অতীব গুরুত্ব সহকারে আদায় গরম করিব ইয়ার ফলে দেখি নামাজের পাশাপাশি এই জবে অর্থাৎ কুরবানিও গরম করব কুরবানির বিধান এই সূরার মধ্যে দিয়া গেই ওয়ান হার হয়ে কি কোরবানি করে ফেললে বিদায় দিয়ে দিয়া গিয়ে ইয়ার ফলে দেখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা অপবাদ দিয়ে নির্বংশ অনর যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে যাবে গই আর তার দিনও মিটি যাবে গই দুনিয়া মিটা থাকতো না ইয়েন বুলহতা কাফের হলে যে অপবাদ দিয়ে ইয়েন তারা বুলো মিদ্যা আসিল আসলে আল্লাহ পাকে যদি অনেকটা জিনিসও দুনিয়া মিতি বিস্তার করতে চাই ইয়েন হর শক্তি বন্ধ করে থাকতেন ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন যে আল্লাহ পাকে যদি দিনুর বাতি হনাইকান জায়গা মিতি হনাইকান আল্লাহ মিতি হনাইকান দেশ মিতি দিনুর বাতি জ্বলাইতে সাথ দেয় দিন প্রচার ফাঁসার গইতে সাথ দেয় দিনই পরিবেশ কায়েম গইতে সাথ দেয় এমনিতে হাজারো অপশক্তি চেষ্টা করিলেও হনা হামইত যারা চেষ্টা করিব ইতারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবগৈ যেন মক্কার কাফের কোরাইশ কাফের হল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিঠাই দিবেন লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারি ফেলে বেল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন দুনিয়া তো মিঠাই দিবেন লাই আফরান চেষ্টা করছি কিন্তু আল্লাহ পাকের ইচ্ছে যায় মক্কার তুমি কী করছুন দিনের বাতি জ্বলাইব কিন্তু এতারা দিনের বাতি নিভেদ ন পারে তারাই নিভি গিয়েও তারাই নিজেরাই নির্বংশ গিয়েও তারার ধর্মকর্ম প্রচার করি পেলাই তারার নাম প্রচার করি পেলাই কোনো মানুষ নাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধর্ম প্রচার করি পেলাই হাজার হাজার মানুষ তৈরি করে দিই এগুলো সংক্ষিপ্ত তফসির সূরা কাউসার।